আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বাচ্চাদের নিয়ে সুপার মার্কেটে গিয়েছি আজকে। সুপার মার্কেটে যাওয়া মানে মনে হচ্ছে বাচ্চারা পুরো দোকানটাই কিনে ফেলতে চায়। মানে তাদের মনে হয় পুরো দোকানটা তারা কিনে বাসায় চলে আসবে, এরকম মনে হয়। আমার লিস্টে শুধু ছিল দুধ, ডিম, তেল আর সামান্য কিছু সবজি, কিন্তু বাচ্চাদের লিস্টে দেখছি যেন পুরো সুপার মার্কেটটাই। মানে তাদের বায়নাই শেষ হয় না, তাদের একদম বায়না শেষ হয় না। বাচ্চাদের নিয়ে সুপার মার্কেটে যাওয়া মানে হচ্ছে একটা কিনলে 10টা ফ্রি অফার, মানে এরকম ফিল হয় যে এত কিছু তারা বায়না করে। মানে সুপার মার্কেটে ঢোকার সাথে সাথেই তাদের মনে হয় মানে এত জেদ তারা পেয়ে যায়, মানে ওদের মাঝে একটা নতুন একটা শক্তি এসে যায় যে তারা এত পরিমাণ জেদ তৈরি করে। মানে তাদের বায়নার কোনো শেষই হয় না, তাদের একদম বায়না শেষ হয় না। তারা শুধু চাই আর চাই, এটা চাই সেটা চাই, মানে সব কিছু চাই আর চাই। কিছু করার নেই, বাচ্চাদেরকে যেতেই হবে, একদম দিতেই হবে। তাদের জেদ দেওয়াই লাগবে, দেখতেই তো পাচ্ছেন। আগে একসময় বাজারে গেলে মনে হতো ব্যাগ ভর্তি করে বাজার আসতো, আর এখন বাজারে গেলে মনে হয় যে মাসে যে বাজারটা করতাম ওটা একদিনের বাজারেই শেষ হয়ে যায় সেই টাকাটা। মানে সব কিছু এত দাম বেড়ে গিয়েছে, তবুও বাচ্চারা বুঝে না, কারণ তারা অনেক ছোট, তাদের বোঝার মতো একদম বয়স হয়নি। তাদের সব আবদার পূরণ করতেই হবে আমাদেরকে। এর মাঝে আমি আমার বাসার জন্য কিছু জিনিসপত্র দেখছি, অনেক দাম, মানে এত দাম, কিছু করার নেই। আর রুকাইয়া তো সব কিছুই শুধু চাই আর চাই। শুধু খেলনার সেকশনে গেলে তার শুধু এই টয় চাই, সেই টয় চাই, এটা সেটা। সারাদিন সে মানে ইউটিউব দেখে আর বিভিন্ন রকমের খেলনা তার চোখে পড়ে। মানে আমরা যেসব খেলনা জীবনে দেখিনি সেসব খেলনা তার চোখে পড়ে। এই তো দেখতেই পাচ্ছেন তাদের কত কিছু আবদার। এর মাঝে আমি বাচ্চাদের খেলনা দেখাচ্ছি, আমার বোন কিছু বাজারের জিনিসপত্র নিচ্ছে। আর এখন আমি আমার বাসার জন্য কিছু জিনিসপত্র নিব, বিশেষ করে বাসার অনেক সবজি শেষ হয়ে গিয়েছে, সেসব সবজি নিতে হবে। আর আরহাম মানে সুপার মার্কেটে ঢোকার সাথে সাথেই সে মানে খাবার খাবেই, তার ঢুকবে, সে খাবার খাবে, মানে পুরা খাবার শেষ হবে, দেন গিয়ে মানে খাবার হাতে নিয়ে পুরা মার্কেটটা সে ঘুরবে। এই পাশে আমাদের বাজার করতে হচ্ছে, সব কিছুর অনেক দাম বেড়ে গিয়েছে। জানি না সামনে আরও কি ওয়েট করছে আমাদের জন্য। তো আমি কিছু মশলা কিনছি, আমাদের বাসায় প্রচুর মশলা শেষ হয়, কারণ আমরা সব কিছুতেই মশলা দিয়ে একটু খেতে পছন্দ করি। আমরা উত্তরবঙ্গের মানুষ, আর আমরা একটু মশলা দিয়ে খাবার খেতে পছন্দ করি। তারপর ধীরে ধীরে বাজার শেষ হয়ে গেল। বাজার শেষ হয়ে যাওয়ার পরে তো রুকু খুবই খুশি, মানে ও খুশি না, ও